পৃথিবীর স্বৈরাচারী শাসক সাদ্দাম তিনি পৃথিবীতে ৯৫০ বছর হায়াত পেয়েছেন। তিনি যখন পৃথিবীতে জুলুম, নির্যাতন আর নিপীড়ন শুরু করলেন, আল্লাহ পাক সেই সাদ্দাতকে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। এই পৃথিবীর বুকে স্বৈরাচারী শাসক ফেরাউন ৭৫০ বছর তিনি পৃথিবীতে বেঁচে ছিলেন। তিনি মানুষের উপর জুলুম করেছেন, নির্যাতন করার কারণে আল্লাহ পাক ফেরাউনকে পানি খাওয়াইয়া দুনিয়ার থেকে বিদায় করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? এই পৃথিবীর স্বৈরাচারী শাসক নমরুদের কথা আপনারা শুনেছেন। তিনিও ১৭০ বছর হায়াত পেয়েছেন। খোদা দাবি করার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল সামান্য একটা ন্যাংরা মশা দিয়ে নমরুদকে শেষ করে দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? এই বাংলাদেশেও একজন স্বৈরাচারী শাসক ছিল। ১৬ বছর জুলুম, নির্যাতন, নিপীড়ন করার কারণে আল্লাহ পাক ছোট্ট একটা ছাত্র দল দিয়ে এই বাংলাদেশ থেকে এক চাকিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লিতে মামুর দেশে পাঠিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, আপনারা কিন্তু অনেকেই এই ওয়াজটা জানেন। ইউনূস নবীকে মাছে খেয়েছে, এই ঘটনাটা কি সত্য না মিথ্যা? কথা বলে না, সত্য না মিথ্যা? ইউনূস নবীর মাছে খায় নাই? খাইছে তো খাইছে রে বাবা। তাফসীরের কোরআনের ভিতরে এসেছে ইউনূস নবীকে প্রথম একটা মাছে খেয়েছে, ওই মাছটাকে আরেকটা মাছে খেয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তো ইউনূস নবী কয়টা মাছের ভিতরে? এই মাছ ইউনূস নবীকে ভক্ষণ করে সমুদ্রের অতল তলদেশে চলে গেল। সুবহানাল্লাহ বলে। একদিন নয়, 2 দিন নয়, তিনি মাছের পেটের ভিতরে ছিলেন 40 দিন। কতদিন বলেন? আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই, আপনারা কি 1 ঘন্টা কোনো ভাই পানির নিচে ডুব দিয়ে থাকতে পারবেন? পারবেন? আবার 1 ঘন্টা না, 1 দিনও থাকতে পারবেন যদি অক্সিজেন নিয়ে যান? পারবেন না থাকতে? আমি আপনাদের কাছে জানতে চাই, 2টা মাছের পেটের ভিতরে সমুদ্রের অতল তলদেশে হযরত ইউনূস নবীকে জীবিত রাখলেন কে? অক্সিজেনের ব্যবস্থা করেছেন কে? তাহলে বুঝা গেল আমার আল্লাহর শক্তি কম না বেশি? মুসলমানের আওয়াজে বলেন, আমাদের আল্লাহর শক্তি বাবা কম না বেশি? আমার আল্লাহ পাক হচ্ছেন সর্বশক্তিমান, হচ্ছেন আমার আল্লাহ পাক। আমার এই আল্লাহ পাক ক্ষমতা দান করেন, আমার আল্লাহ পাক আবার ক্ষমতা ছিনিয়ে আনেন। কথা বলেন ঠিক না ঠিক? এই আমার আল্লাহ পাক এই পৃথিবীর স্বৈরাচারী শাসক সাদ্দাম তিনি পৃথিবীতে ৯৫০ বছর হায়াত পেয়েছেন। তিনি যখন পৃথিবীতে জুলুম, নির্যাতন আর নিপীড়ন শুরু করলেন, আল্লাহ পাক সেই সাদ্দাতকে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। এই পৃথিবীর বুকে স্বৈরাচারী শাসক ফেরাউন ৭৫০ বছর তিনি পৃথিবীতে বেঁচে ছিলেন। তিনি মানুষের উপর জুলুম করেছেন, নির্যাতন করার কারণে আল্লাহ পাক ফেরাউনকে পানি খাওয়াইয়া দুনিয়ার থেকে বিদায় করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? এই পৃথিবীর স্বৈরাচারী শাসক নমরুদের কথা আপনারা শুনেছেন। তিনিও ১৭০ বছর হায়াত পেয়েছেন। খোদা দাবি করার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল সামান্য একটা ন্যাংরা মশা দিয়ে নমরুদকে শেষ করে দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? এই বাংলাদেশেও একজন স্বৈরাচারী শাসক ছিল। ১৬ বছর জুলুম, নির্যাতন, নিপীড়ন করার কারণে আল্লাহ পাক ছোট্ট একটা ছাত্র দল দিয়ে এই বাংলাদেশ থেকে এক চাকিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লিতে মামুর দেশে পাঠিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, বলতেছিলাম হযরত ইউনূস আলাইহিস সালামকে প্রথম একটা মাছে খেয়েছে, এরপরে আরেকটা মাছে ওই মাছটাকে খেয়েছে।
সমুদ্রের অতল তলদেশে মাস চলে গেল। ইউনূস নবী মাছের পেটের ভিতরে কয়দিন? কথা বলে কয়দিন? 40 দিন তিনি মাছের পেটের ভিতরে ছিলেন। 40 দিন মাছের পেটের ভিতরে হঠাৎ করে ইউনূস নবী এই সমুদ্রের অতল তলদেশে তিনি শুনতে পাইলেন লক্ষ লক্ষ কণ্ঠে কে জানি আল্লাহ পাকের জিকির করছে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইউনূস নবী বলল, আয় আল্লাহ তাআলা, সমুদ্রের অতল তলদেশে মাছের পেটের ভিতরে আমি ইউনূস নবী মাছের পেটের ভিতর থেকে সমুদ্র অতল তলদেশে লক্ষ লক্ষ কোটি কোটি কণ্ঠে কে তোমাকে ডাকছে, কে তোমার তাসবিহ পড়ছে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বললেন, ইউনূস নবী তুমি কি জানো না এই সমুদ্র অতল তলদেশে আল্লাহ পাকের জিকির করে? আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার আল্লাহ পাক বলেছেন, وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 44 নম্বর আয়াত আমার আল্লাহ পাক বলেন, এমন কোন সৃষ্টি আমার নাই যারা আমি আল্লাহ পাকের তাসবিহ পড়ে না। আল্লাহু আকবার বলেন। ইউনূস নবী যখন এই কথা শুনলেন, আল্লাহ পাকের অসংখ্য বিচিত্র প্রাণীরা আল্লাহ পাকের জিকির করে, হযরত ইউনূস নবী সঙ্গে সঙ্গে তিনি বললেন, আমার সঙ্গে সবাই পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 87 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলেছেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। সুবহানাল্লাহ বলবেন না? ইউনূস নবী কি বললেন? এটাকে দোয়া ইউনূস বলি আমরা, তাই না? দোয়া ইউনূস আগের দিনে মানুষ যখন আমাদের দেশে যখন মহামারী দেখা দিত তখন আমরা 40 জন আলেম দিয়ে আমরা কি করতাম? দোয়া ইউনূস পড়তেন না? দোয়া ইউনূস আমরা পড়তাম। এই আয়াতের এই দোয়ার ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে চলতেই থাকবে। ইউনূস নবী যেমন এই দোয়াটা পড়ে আল্লাহর পক্ষ থেকে তিনি মাছের পেট থেকে উদ্ধার তিনি হয়েছেন, আল্লাহ পাক তাকে উদ্ধার করেছেন, তদ্রূপ এই দোয়া যারা পড়বে তার যত বড় বিপদ আসুক না কেন আমার আল্লাহ পাকও তাদেরকে রক্ষা করবে। কথা বলেন ঠিক না ঠিক? ভাইয়ের আমার, সময় কিন্তু একেবারে কম। চাঁদ হুকুম মানে আমার আল্লাহর, সূর্য হুকুম মানে আমার আল্লাহর, গাছ হুকুম মানে আমার আল্লাহর, মহাসাগর হুকুম মানে আমার আল্লাহর, মহাসমুদ্র অতল তলদেশে যত বিচিত্র প্রাণী আছেন তারাও হুকুম মানে আমার আল্লাহর। ও মুসলমান, আশার কোটার আমার মুসলমান ভাইরা, এবার আমি জানতে চাই আমরা হুকুম মানব কার? আওয়াজ হয় নাই। আমরা হুকুম মানব কার? কে কে আল্লাহ পাকের হুকুম মানতে রাজি আছেন? তো হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামান। আরেকটা ইবাদত হচ্ছে ইবাদতে খাসা। আম্মা ইবাদাতুন খাসাতুন ফাহিয়া মুক্তাসাতুন বিল জিন্নি ওয়াল ইনস। মানুষ আর জিনে যে ইবাদতটা করে এটার নাম হচ্ছে ইবাদতে খাসা। সুবহানাল্লাহ বলেন। আমরা নামাজ পড়ি কার জন্য? আরো জোরে, নামাজ পড়ি কার জন্য? বলেন তো, নামাজ পড়লে খুশি হয় কে? বেজার হয় কে? কে বেজার হয়? قال رسول الله صلى الله عليه وسلم إذا سجد ابن آدم اعتدل الشيطان وهو يبكي يقول أمر ابن آدم بالسجود فسجد فله الجنة وأمرت بالسجود فعليت فعلي النار نقله في كنز الأمال। চিৎকার করে একবার বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আজ থেকে ১৫০০ বছর পূর্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম সন্তান মানে আমরা, আদম সন্তান যখন সিজদায় যায়, এই দৃশ্য যখন শয়তানে দেখেন তখন শয়তান কাঁদতে কাঁদতে দৌড়াতে থাকে। সুবহানাল্লাহ বলেন।
আর কি বলে জানেন? শয়তান বলে যে আদম সন্তানকে সেজদা করতে বলায়, সে সেজদা করে আল্লাহ পাকের জান্নাতে চলে গেছে, আর আমাকে সেজদা করতে বলায় আমি অস্বীকার করার কারণে আমি জাহান্নামী হয়ে গেছি। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল, যারা আল্লাহ পাকের হুকুম মানে, আল্লাহকে যারা সেজদা করে, তারা আল্লাহ পাকের জান্নাতের মেহমান, আর যারা সেজদা করে না তারা হলো শয়তানের বন্ধু, তারা হলো জাহান্নামী। আপনারা কি জান্নাতে যাইতে চান না? জান্নাতে যাইতে চান না, জাহান্নামে যাইতে চান? আমার হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আসরের নামাজ ফরজ ছিল। সুবহানাল্লাহ বলেন। কোন নামাজ? সুলাইমান পয়গম্বর, সে একজন পয়গম্বর, ওনার উপরে ছিল আসরের নামাজ কি ফরজ। উনি একদিন আসরের নামাজটা যে কোনো একটা কারণে কাজা করে ফেললেন। কি হয়ে গেল? কাজাটা হয়েছে কেন জানেন? ওনার দেশে কিছু ঘোড়া ছিল, ঘোড়া, এই ঘোড়াগুলার খোঁজ করতে গিয়ে তিনি নামাজের কথা ভুলে গেছেন। তৎকালীন যুগে সুলাইমান পয়গম্বর গোটা পৃথিবীর বাদশা ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তখন আর ভাগ ছিল না, গোটা পৃথিবীতে একজন বাদশা ছিল সুলাইমান পয়গম্বর। ওনার রাজ্যে ঘোড়া ছিল 500 ঘোড়া ছিল। কত ঘোড়া? এই 500 ঘোড়া ওনার রাজ্যে ছিল। উনি ঘোড়াগুলোকে পর্যবেক্ষণ করতে গিয়ে আসরের নামাজটা কাজা করে ফেলছেন। উনি ভুলে গেছেন নামাজ পড়তে। ওনার মনে এত রাগ উঠলো, আমি আমার দেশের ঘোড়াগুলি পর্যবেক্ষণ করতে গিয়ে নামাজটা শেষ করলাম, একটা ঘোড়াও রাখবো না, সব ঘোড়াগুলি জবাই করে ফেলবো। তিনি তার বাহিনীদেরকে বললো, সব ঘোড়া একত্রিত করো। 500 ঘোড়া একত্রিত করছে, একটা ছুরি দাও। ওনার হাতে একটা ছুরি দেওয়া হলো। এবার তিনি ছুরি দিয়ে ঘোড়াগুলাকে জবাই করতে শুরু করলেন। আকাশ থেকে আল্লাহ পাক ওহী নাজিল করে দিলেন, এই সুলাইমান পয়গম্বর, তুমি নামাজ পড়তে পারো নাই, এই রাগে তুমি সব ঘোড়াগুলাকে জবাই করে ফেলতেছ। আমি বুঝতে পেরেছি তোমার নামাজের প্রতি অনেক ভালোবাসা। সুবহানাল্লাহ বলবেন না? সুলাইমান পয়গম্বর, তোমার দেশের এই ঘোড়াগুলি জবাই করলে তো তোমার কোনো লাভ হবে না, কারণ এই ঘোড়াগুলো হচ্ছে মানুষ, এই ঘোড়ার উপরে সওয়ার হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এইগুলোকে জবাই করলে তো তোমার কোনো লাভ হবে না। আমি বুঝতে পেরেছি তুমি নামাজ পড়তে পারো নাই, তুমি আমাকে ভয় করে তুমি ঘোড়াগুলাকে সব জবাই করে ফেলতেছ। সুলাইমান পয়গম্বর, একটা ঘোড়াও আর তুমি জবাই করবা না। আমি আল্লাহ পাক তোমার উপরে খুশি হয়ে তোমাকে 4টা পুরস্কার দান করলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের প্রতি ভালোবাসা দেখানোর কারণে আল্লাহ কি বললেন? আমি তোমাকে 4টা পুরস্কার দান করলাম। সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বর পুরস্কার হচ্ছে, আল্লাহ পাক সূর্যকে বলল, সূর্য, আমার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আসরের নামাজ পড়তে পারে নাই, তুমি আবার আসরের নামাজের সময় হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। সূর্য কার কথা শুনবে? আল্লাহ বলেন, সূর্য তুমি তাড়াতাড়ি করে উঠে আসরের নামাজের সময় হয়ে যাও। আমার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আসরের নামাজ আদায় করবে। 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার, আমার আল্লাহ পাক বললেন, সুলাইমান পয়গম্বর নামাজের প্রতি এত ভালোবাসা দেখানোর কারণে আমি আল্লাহ পাক বাতাসকে তোমার আনুগত করে দিলাম। বাতাস তোমার কথা শুনবে। সুবহানাল্লাহ বলবেন না? তুমি যেদিকে যাইতে বলবা বাতাস তোমাকে সেই দিকে নিয়ে যাবে। সুলাইমান আলাইহিস সালাম তিনি একটা সিংহাসন বানাইছিলেন তক্তা দ্বারা। কি দ্বারা? তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে লিখেছে, এই সিংহাসনের মধ্যে 6 লক্ষ আসন বসা ছিল। সুবহানাল্লাহ বলেন। কয় লক্ষ? এই সিংহাসনে কোনো মেশিন ছিল না, কোনো ইঞ্জিন ছিল না, তেল লাগতো না, পেট্রোল লাগতো না, কোনো গ্যাস লাগতো না, শুধু লাগতো একমাত্র আল্লাহ পাকের হুকুম। সুলাইমান পয়গম্বর এটার উপরে উঠে বলতো, এই সিংহাসন, আল্লাহর হুকুমে তুমি চলো, পৃথিবীর অমুক প্রান্তে যাবো। সুবহানাল্লাহ বলেন। উঠে শুধু এতটুকু বলতেন। সকালবেলায় সুলাইমান পয়গম্বর ওই সিংহাসনের উপরে উঠে তিনি 1 মাসের রাস্তা অতিক্রম করতেন। আবার সন্ধ্যাবেলায় তিনি আরেক মাসের রাস্তা অতিক্রম করতেন। সুবহানাল্লাহ বলেন। এবার বাতাসকে আল্লাহ পাক সুলাইমান আনুগত্য করে দিলেন। বাতাস যেদিকে যাইতে বলে সেদিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর পুরস্কার হচ্ছে, আল্লাহ পাক বললেন, এই সুলাইমান পয়গম্বর পৃথিবীতে যত জিন আছে
সব তোমার আনুগত করে দিলাম। তুমি এই জিনের মাধ্যমে বিশাল বড় বড় অট্টালিকা বানাইতে পারবা, বিশাল বড় বড় ঘর বানাইতে পারবা। সুবহানাল্লাহ বলেন। সুবিধা খুব ভালো হয়েছে না? শুধু কেবল বলবো জিন আমার জন্য আজকে 10 তলাটা বিল্ডিং করো, হ্যাঁ সব বিল্ডিং করে ফেলো। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাকের পয়গম্বর, তারা দুনিয়া চায় না, তারা চায় আখিরাত। কথা বলেন ঠিক না ঠিক? তিনি জিনগুলোকে বললেন, হে জিনেরা, আল্লাহ পাক বলছে তোমরা নাকি বড় বড় অট্টালিকা বানাইতে পারো, বিশাল বড় বড় ঘর বানাইতে পারো। হ্যাঁ আমরা পারি। এবার সুলাইমান পয়গম্বর বললেন, আমি আমার নিজের জন্য কোনো অট্টালিকা চাই না, নিজের জন্য কোনো ঘর চাই না, তোমরা সবাই মিলে আমার জন্য একটা আল্লাহর ঘর মসজিদ বানাইয়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? তিনি যদি ইচ্ছা করতে আমার জন্য অট্টালিকা বানিয়ে দাও, বানাইতে পারতো না? কিন্তু তিনি বলে নাই, আমার দুনিয়ার অট্টালিকা আমার প্রয়োজন নাই, তুমি একটা আল্লাহর ঘর বানিয়ে দাও। বিশাল বড় এক মসজিদ তৈরি করে দিল জিনেরা। সুবহানাল্লাহ বলে। 4 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ পাক সুলাইমান পয়গম্বরকে বলল, সুলাইমান পয়গম্বর শোনো, এই পৃথিবীতে আমি কিছু ডুবুরি জিন আমি আল্লাহ পাক তৈরি করেছি, সৃষ্টি করেছি। তারা সমুদ্র তলদেশে ডুব দিয়ে যাইতে পারে এবং সমুদ্র তলদেশে যত হীরা মণি মুক্তা আছে তারা বাহির করতে পারে। তুমি তাদেরকে দিয়ে সব হীরা মণি মুক্তা সমুদ্র তলদেশ থেকে বাহির করতে পারবা। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, তিনি সমুদ্র তলদেশ থেকে তিনি হীরা মণি মুক্তা বাহির করেছেন, নিজের জন্য নয়, নিজের জন্য নয়, একটা টাকা নিজের জন্য খরচ করেন নাই, সব দেশের জন্য এবং জনগণের জন্য সে সব স্বর্ণ মণিমুক্তাগুলো খরচ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের দেশের মন্ত্রী মিনিস্টারেরা বিদেশ থেকে কোটি কোটি টাকা এনে তারা নিজেরাই আত্মসাৎ করে। কথা বলেন ঠিক না ঠিক? শুধু কেবল তাই নয়, একজনের বাড়ি বলে আমেরিকাতে আছে 360টা। কয়টা? 360টা বাড়ি। হ্যাঁ, একাই করছে। তার বাবার দিনের টাকা দিয়ে করছে নাকি জনগণের টাকা দিয়ে করছে? বলেন। আমাদের জনগণের টাকা দিয়ে তারা বিদেশের বাড়িতে তারা অট্টালিকা তৈরি করেছে। 360টা বাড়ি করেছে। অনেকে 10টা 15টা 20টা বাড়ি করেছে জনগণের টাকা দিয়ে, আমাদের টাকা দিয়ে, রাষ্ট্রের টাকা দিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? সুলাইমান পয়গম্বর ইচ্ছা করলে নিজের জন্য অনেক কিছু রাখতে পারতেন না? তিনি কি বাবা রেখেছেন? রাখেন নাই। তিনি রাখেন নাই। সুলাইমান পয়গম্বরকে হ্যাঁ আল্লাহ পাক 4টা নিয়ামত দান করেছেন। আল্লাহর হাবিব বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, আল্লাহ পাক সুলাইমান পয়গম্বর তিনি নামাজের প্রতি ভালোবাসা দেখানোর কারণে তাকে দান করলেন 4টা নিয়ামত। আর তোমরা আমার উম্মত, তোমরা আমার উম্মত, আমার আল্লাহ পাক তোমাদেরকে 5টা নিয়ামত, 5টা পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? সুলাইমান নবীকে দান করেছেন কয়টা, আর আমাদেরকে দান করেছেন কয়টা? দেখেন, 1 নম্বর রাসূল বলেছেন, মান হাফাজ আলা সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল ইয়ারফাউ আনহু দিকাল মাউত ওয়া আযাবাল কবর ওয়া ইউতিহিল্লাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুরু আলা সিরাতিকাল কালবারকি ওয়া ইয়াদখিলুহুল জান্নাতা বিগাইরি হিসাব। সবাই একবার বলেন আল্লাহু আকবার। 1 নম্বর বাবা, যারা নামাজের প্রতি মহব্বত, যাদের নামাজের প্রতি যাদের মহব্বত আছে, 1 নম্বরের পুরস্কার আল্লাহ পাক দান করবে, মৃত্যুর সময় আল্লাহ পাক মৃত্যুর যন্ত্রণা মাফ করে দিবেন। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? কি করবেন? মৃত্যুর যে যন্ত্রণা, কষ্ট আল্লাহ পাক মাফ করে দিবেন। 2 নম্বর হচ্ছে ওয়া আযাবাল কবর, কবরের আযাব মাফ করে দিবে। আল্লাহু আকবার বলেন।